আমি আপনাদের সামনে একটা বিষয় শুধু সংক্ষিপ্ত ভাবে বলবো। আসার সময় দেখলাম সব লোকই ঘুমিয়ে আছে, চিন্তা করলাম বলবো তো কাকে বলবো। তারপরে আপনারা অনেক মানুষ মাশাআল্লাহ এখানে আছেন। বিশ্বের ভিতরে যত মানুষ আছে সব মানুষ কিন্তু খাঁটি জিনিস পছন্দ করে, তাই না? আমরা এই যে বিভিন্ন জায়গায় যাই, অনেক আল্লাহর বান্দারা মধু নিয়ে আসে, কয় হযরত খাঁটি মধু। দুধ দুধ নিয়ে আসে, কয় হযরত খাঁটি দুধ। তখন দিলের ভিতরে একটা কথা আসে যে এই যে সব লোক খাঁটি জিনিস পছন্দ করে, তাই না? খাঁটি জিনিস পছন্দ করে, ভেজালটা কেউ পছন্দ করে না। তো আল্লাহ পাক খাঁটি মানুষ পছন্দ করে। কি মানুষ? খাঁটি মানুষ। আর মানুষ যদি খাঁটি হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়। মানুষ যদি ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয় মাকাম। আর মানুষ যদি ভেজালে হয়ে যায়, জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যায়। মনে রাখা যাবে না ইনশাআল্লাহ? মানুষ যদি খাঁটি মানুষ হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়। আল্লাহ পাক ওর মাথার উপরে আল্লাহ পাকের বন্ধুত্বের মুকুট পরে দেন। আর যদি ও ভেজাইলে হয়ে যায়, তাহলে মানুষের স্তর থেকে নিচে নামে উলাইকা কাল আনআম, চতুষ্পদ প্রাণীর মতো দেখতে, কিন্তু ইজ্জত আর সম্মানের দিক দিয়ে আল্লাহ বলেন বালহুম আদাল, জানোয়ার থেকেও নিকৃষ্ট হয়ে যায়। তো আল্লাহর নিকটে পছন্দনীয় কিন্তু খাঁটি মানুষের বাবা। আমাদের যে নিকটে যেরকম খাঁটি জিনিস পছন্দ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিকটে খাঁটি মানুষ পছন্দ। এখন প্রশ্ন হলো যে খাঁটি মানুষ কাকে বলে? খাঁটি মানুষের পরিচয় কি? এই বিষয়টা একটু বুঝতে হবে। এর উপরেই কয়েক মিনিট আলোচনা করব। আর এটাকে বোঝার জন্য একটা জিনিসকে বুঝতে হবে যে আমরা মূলত মানুষ চিনি না। যেইটাকে আমরা মানুষ মনে করি এটা মানুষ না। এই যে মনে করেন আপনারা যারাই এখানে বসা আছেন, আপনাদের সকলেরই ধারণা হবে যে আমাকে আপনারা দেখতেছেন। দেখতেছেন? হ্যাঁ, এটা ভুল। তার কারণ হলো যে এই চেয়ারের উপরে যে জিনিসটা বর্তমানে আছে, এখানে দুইটা জিনিস। একটার নাম হলো মানুষ, আর একটার নাম হলো মানুষের দেহ। একটার নাম হলো, আর একটার নাম হলো মানুষের দেহ। মানুষ যদি মানুষের দেহের সাথে একসাথে থাকে, দেহটা সচল থাকে। আর মানুষটা যদি দেহের থেকে বের হয়ে যায়, তখন দেহটা অচল হয়ে যায়। এই সচল হওয়ার নাম হায়াত, আর অচল হওয়ার নাম মওত। এই যে এই মুহূর্তে আমার দেহটা সচল, আলহামদুলিল্লাহ। আপনাদের দেহটা সচল কেন? কারণ এই দেহের ভিতরে এই মুহূর্তে মানুষ আছে। আর মানুষ বলতে যে জিনিসটা বোঝায় ওটা অদৃশ্য, ওটার নাম হলো রূহ। কি নাম? রূহ নামে একটা জিনিস এই দেহের মধ্যে আছে। রূহ সম্পর্কে ইহুদরা যখন আমার রাসূলকে জিজ্ঞাসা করছিল যে রূহ কি জিনিস, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। আল্লাহ পাক তখন বললেন, আমার হাবিব আপনি ওদেরকে বলুন রূহ হলো আল্লাহ পাকের একটা হুকুম। কার হুকুম? আর আল্লাহ হলেন হাই, অতএব রূহটা হলো হাই, রূহটা হলো জিন্দা। আর এই যে যেটা দেখতেছেন দৃশ্যমান, আল্লাহ অদৃশ্য। আল্লাহ পাকের হুকুম যেটা রূহ, সেটাও অদৃশ্য, ওটা দেখা যায় না। আল্লাহকে যেরকম দেখা যায় না, রূহকেও দেখা যায় না। সমঝ মে তো আতি হে নজর नहीं आता, বুঝে আসে দেখা যায় না। এর নাম হলো রূহ। সেই রূহ নামে একটা জিনিস এই মুহূর্তে আমাদের দেহের মধ্যে আছে। আর এই দেহকে আল্লাহ তাআলা বানাইছেন এই মাটি দিয়া। আল্লাহর নিকটে মাটি জিন্দা, আমাদের নিকটে মুর্দা। আবো আতিশ খাকো বাদো বান্দা আন, বা
আমানো তো মুর্দা বা হক জিন্দা আন, আমাদের নিকটে মুর্দা কিন্তু আল্লাহর নিকটে জিন্দা। এই মাটির থেকে আল্লাহ পাক দেহটাকে বানাইছেন, যার কারণে দেহটা অচল। এই অচল দেহের ভিতরে সচল রুহটা যখন থাকে তখন দেহটাও সচল থাকে। আর এই সচল দেহটা যখন রুহের ইসের থেকে দেহের থেকে বের হয়ে যায় তখন দেহটাও কি হয়ে যায়? অচল হয়ে যায়। এই জন্য দেখবেন আমাদের সমাজের মধ্যে মানুষের যখন ইন্তেকাল হয়, আপনারা আশেপাশে বসা ছেলে মেয়ে পাশে পাশে বসা দোয়া দুরুদ পড়তেছে, হঠাৎ করে চিৎকার দেয়, মা জলদি আসো, আব্বু নাই, আব্বু চলে গেছে। কে চলে গেছে? আব্বু নাই। কে? আব্বু। অথচ বুকের উপরে হাত, মাথার উপরে হাত, তারপরেও বলতেছে আব্বু নাই। তো বুঝে গেল যেইটার উপরে হাত রাখা এ আব্বু না। এ যদি আব্বু হইতো তাহলে মার থাপ্পড় খাইতো। এ যদি আব্বু হইতো, সাহেব হইতো, তাহলে মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে ঘোষণা দিচ্ছে শোক সংবাদ অমুক সাহেব নাই, এটা মিথ্যা বলে প্রমাণিত হইতো। কিন্তু মিথ্যা আজ পর্যন্ত কেউ বলে নাই, কিয়ামত পর্যন্ত বলবে না। তো বোঝা গেল সাহেব ভিন্ন জিনিস, আব্বু ভিন্ন জিনিস, আম্মু ভিন্ন জিনিস। কিন্তু প্রশ্ন হলো ওই যে আব্বু নাই, আব্বু চলে গেছে, ওই ছেলে মেয়ে কি দেখছে আব্বুকে যাইতে? তো বোঝা গেল আব্বু অদৃশ্য একটা জিনিসের নাম। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আব্বু অদৃশ্য একটা জিনিসের নাম। সেটা আছে কোথায়? এই দৃশ্যমান দেহের মধ্যে আছে। এই দৃশ্যমান দেহের ভিতরে অদৃশ্য জিনিসটা যদি থাকে তাহলে দৃশ্যমান জিনিসটা সচল হয়, সচল হওয়ার নাম হায়াত। আর যদি বের হয়ে যায় দৃশ্যমান জিনিসটা অচল হয়ে যায়, অচল হওয়ার নাম মওত। কথা বুঝছেন না বিষয়টা? তো আমার দোস্ত, এই যে মানুষ দেহটা আসছে জমিন থেকে, মানুষটা আসছে ঊর্ধ্ব জগৎ থেকে। মানুষটা কোথা থেকে আসছে? মানুষটা যখন ঊর্ধ্ব জগৎ থেকে আসছে তখন মানুষটা খাঁটি ছিল। আমার আলোচনা কিন্তু শুরু, 15 মিনিট আছে, আর লক্ষ্য করবেন বুঝে আসবেন ইনশাআল্লাহ। 15 মিনিটই বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ আসছে কোথা থেকে? ঊর্ধ্ব জগৎ থেকে। বাহনটা তৈরি হয়েছে কোথায়? জমিনে। তো জমিনি বাহনের মধ্যে ঊর্ধ্ব জগৎ থেকে আল্লাহর হুকুম রূহ, রূহের জগতের আগমন হয়েছে। তো যখন এই রূহটা দেহের ভিতর বসছিল তখন রূহটা খাঁটি রূহ ছিল, খাঁটি মানুষ ছিল। আর এই মানুষটা খাঁটি হওয়ার নাম হলো মাসুম হওয়া। কি হওয়া? মনে রাখা যাবে না ইনশাআল্লাহ। এই জন্য যে কোনো বাবু যে কোনো জায়গায় জন্মগ্রহণ করে, হিন্দুর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, পীর সাহেবের ঘরে হোক, রিক্সাওয়ালার ঘরে হোক, প্রেসিডেন্টের ঘরে হোক, আমরা তাকে কি বলি? মাসুম। মানে বাবুটা খাঁটি। ওই যে ঊর্ধ্ব জগৎ থেকে যে আসছে ও কি? খাঁটি, খাঁটি মানুষ। কি মানুষ? খাঁটি মানুষ। এই খাঁটি মানুষকে ভেজাইলে মানুষ করে দেওয়ার মতো কোনো জিনিস ঊর্ধ্ব জগতে ছিল না। যার কারণে কোনো মানুষই ভেজাইলে হয়ে দুনিয়াতে আসে না। তবে ঊর্ধ্ব জগতে যে খাঁটি মানুষটা আসলো, এই খাঁটি মানুষটা যখন দুনিয়ার জগতে থাকে, কোন জগতে? বর্তমানে আমরা দুনিয়াতে আছি। এই দুনিয়ার জগতে দেহনামী গাড়িতে বসা অবস্থায় তাকে দুইটা জিনিস আল্লাহ তাআলা বানাই দিয়েছেন, এবং তার ডিউটি হলো যে পাঠাইলাম খাঁটি, তুই ওরে ভেজাইলা বানাই দিবি। আল্লাহ রাজীব খেল ভাই, আল্লাহ কি বলছেন? এই মানুষটাকে পাঠাইলাম খাঁটি, তোদের ডিউটি হলো বানাবি ভেজাইলা। আর মানুষটারে আল্লাহ তাআলা বলছেন যে হে মানুষ, তুই যাচ্ছ খাঁটি, থাকবি খাঁটি। তার অর্থ তোকে খাঁটি থাকতে হলে আমি দুইটা তোর শত্রু বানাই দিয়েছি। কয়টা? একটা তোর দেহের ভিতরে, একটা দেহের বাহিরে। এ দোনোটার চেষ্টা থাকবে তোকে ভেজাইলা করে দেওয়ার জন্য। আর তোমার চেষ্টা থাকবে ভেজাইলা না
খাঁটি থাকার জন্য। ঊর্ধ্ব জগতে যখন ছিলা তখন এই ভেজালে জিনিস ওখানে ছিল না, তার সাথে তোমার কোনো ফাইট ছিল না। কিন্তু এখানে আসার পরে দুই জিনিস তোমার সাথে আছে এবং থাকবে যতদিন পর্যন্ত তুমি এই দেহ নামী গাড়িতে বসা আছো, ততদিন পর্যন্ত থাকবে। অর্থাৎ ততদিন পর্যন্ত তোমার ফাইট এবং যুদ্ধ এই দুই জিনিসের সাথে, যেই দুই জিনিস তোমাকে নষ্ট করে দিবে, দুই জিনিস তোমাকে নষ্ট করে দিবে। তার অর্থ হলো ঊর্ধ্ব জগতে যখন ছিলাম আমাদেরকে খাঁটি থাকতে কোনো কষ্ট হয় নাই। কি হয় নাই? কিন্তু এখানে আসার পরে সকলে খাঁটি বান্দা, খাঁটি বান্দা। কিন্তু এই খাঁটি বান্দা এখানে আসার পরে যুদ্ধ করতে হবে দুইটা শক্তির সাথে। একটা শক্তির সম্পর্ক দেহের সাথে। ঊর্ধ্ব জগতে যখন ছিলাম আমরা রূহের জগতে, তখন কি দেহ ছিল রে বাবা? অতএব ওই যে একটা ছিল না, দেহের সাথে যার সম্পর্ক তার নাম হলো নফস। কি নাম? নফস নামী একটা জিনিস যেটা দেহের সাথে সম্পর্ক। আর আরেকটা জিনিস আছে যেটা দেহের বাহিরে থাকে কিন্তু যে কোনো মুহূর্তে আমার দেহের ভিতরে ঢুকতে পারে, সেই যেটার নাম হলো শয়তান। ওটার নাম হলো শয়তান। তো একটা থাকে বাহিরে, একটা থাকে ভিতরে। ভিতরেরটাও আমার শত্রু, বাহিরেরটাও শত্রু, এবং এর সাথে আমার ফাইট কতদিন? যতদিন পর্যন্ত আমি এই দেহ নামী গাড়িতে বসা থাকবো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত আমার ফাইট এবং যুদ্ধ এই দুই শক্তির সাথে। আল্লাহ বলেন যে এই দুই শক্তির সাথে ফাইট করে তুমি যদি আস্ত খাঁটি থাকতে পারো, খাঁটি আস্ত খাঁটি থাকতে পারো খাঁটি, তাহলে আস্ত বান্দা হইয়া যখন তুমি নামবা, নামবা আমার বন্ধু হইয়া। আর আমি রব্বুল আলামিন আমার বন্ধুদের জন্য, আমার বন্ধুদের জন্য একটা মেহমানখানা আমার কুদরতি হাতের দ্বারা রেডি করছি। অতুলনীয় একটা গেস্ট হাউস, অতুলনীয় একটা মেহমানখানা। আর আমার সেই মেহমানখানার নাম হলো জান্নাত। আল্লাহর মেহমানখানার নাম হলো। যাবে কারা? যারা আল্লাহর বন্ধু হবে। যাবে কারা? যারা আল্লাহর বন্ধু হবে। বন্ধু হওয়ার জন্য কাজ কয়টা? একটা, খাঁটি মানুষ হওয়া। কি মানুষ হওয়া রে বাবা? খাঁটি মানুষ হওয়া। আর যদি তুমি খাঁটি মানুষ না থাকো, খাঁটি মানুষ না থাকো, ভেজালে হয়ে যাও। ভেজালে বানায় কয়টায়? একটা ভিতরে, একটা বাহিরে। ভিতরে যেটার নাম, ওটার নাম নফস। নফসের কারণে যে ভেজাল গুলো ঢুকে ওর নাম নফসানি। আর শয়তানের কারণে যে ভেজাল গুলো ঢুকে ওর নাম শয়তানি। কয় প্রকার হলো? দুই প্রকার। আল্লাহ বলেন এই দুই প্রকার ভেজাল যদি তোমার ভিতরে ঢুকাইয়া দেয়, তাহলে দেখতে তো তুমি মানুষ, কিন্তু তুমি জানোয়ারের থেকে নিকৃষ্ট। জানোয়ার থেকে নিকৃষ্ট। এই জন্য খুব মনে রাখবেন, মানুষ যদি খাঁটি হয়, আল্লাহ পাকের ওলি হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আর মানুষ যদি ভেজাইলা হয়, তাহলে জানোয়ারের থেকে নিকৃষ্ট হয়। আর তাদের জন্য আল্লাহ পাক একটা শাস্তির জায়গা, জেলখানা বানাইছেন। আল্লাহর জেলখানার নাম হলো জাহান্নাম। তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন। জায়গা কয়টা? এই দুনিয়াতে মানুষের আগমন হয়েছে কয় জায়গার থেকে? এক জায়গার থেকে, রূহের জগৎ থেকে। কিন্তু দেহের থেকে নামার পরে মানুষ কয় ভাগে বিভক্ত হয়ে যাবে? দুই ভাগে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক প্রকার মানুষ আল্লাহর বন্ধু হইয়া ঊর্ধ্ব জগৎ থেকে ডাক পাবে। আসছে ঊর্ধ্ব জগৎ থেকে, ঊর্ধ্ব জগৎ থেকে আল্লাহ পাক নিজে আল্লাহর বন্ধুকে ডাক দিবেন, ইরজিই ইলা রাব্বি। আরে তোমার রবের নিকটে তুমি ফিরে আসো।
আমি তোমাকে পাঠাইছিলাম, পরীক্ষায় পাশ করে গেছো, বান্দা করে পাঠাইছিলাম, এখন তুমি আমার বন্ধু হয়ে গেছো। তোমার দেহ আমি গাড়িতে বসানোর জন্য আমি 2জন ফেরেশতা দিয়ে তোমাকে পাঠাইছিলাম ঊর্ধ্ব জগৎ থেকে, কিন্তু এখন যখন তুমি নামবা, নামার পূর্ব মুহূর্তেই আমি 500 রহমতের ফেরেশতা সাদা রেশমের কাপড় দিয়ে তোমার ঘরের সামনে আমি দাঁড়া করে দেব। কতজন? কি দিয়া? বিহারিরাতিন বাইদা। আল্লাহ রাসূল বলেন সাদা রেশমের ঘ্রাণযুক্ত কাপড় দিয়া। আর যদি ভেজাইলে হয়ে যায়, কি হয়ে যায়? ভেজালে হয়ে যায়, তাহলে রে আমার দোস্ত আসামি হয়ে গেল, মুজরিম হয়ে গেল, অপরাধী হয়ে গেল। মুজরিমকে ধরার জন্য জেলখানার থেকে আল্লাহর আযাবের ফেরেশতা এসে সেখানে উপস্থিত হয়ে যাবে। অতএব এই গাড়ির থেকে নামার পূর্বে আমি আল্লাহর বন্ধু হয়েও নামতে পারি, আসামি হয়েও নামতে পারি। বন্ধু হইয়া নামতে হলে 2 শক্তির সাথে ফাইট, 2 শক্তির সাথে ফাইট। আমার দোস্ত ওলামা হাজরাত, এই ফাইটই আল্লাহ ওয়ালাদের নিকট থেকে শিখতে হয়। মাদ্রাসার থেকে আমাদের আকাবিরিনরা এই ফাইট কেউ শিখেন নাই। এই যে আমি আপনাদের সামনে তখন বললাম যে আমাদের হযরত মাওলানা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার সাহেবজাদা মাওলানা ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনারই সাহেবজাদা বর্তমান পীর সাহেবান ফয়জুল করিম সাহেব এবং রিজাউল করিম সাহেব দামাত বরকাতুহুম, আরো ওনার সাহেবজাদারা যারা আছেন, উনি খলিফাকার হযরত কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আর কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি খলিফা হলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি খলিফা হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। তো আমাদের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির হাতে উনি তো কাফিয়া পর্যন্ত পড়া ছিলেন, মৌলভী সাহেব ছিলেন। আর রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন এবং মজলিসে শুরার সদর ছিলেন। এবং আমাদের থানভী রহমাতুল্লাহ আলাইহি ছাত্র জীবনে হযরতের হাতে বায়াতের জন্য গেছেন এবং একা একা পুরা বছরে সিহাহে সিত্তার সমস্ত কিতাবগুলো একা পড়াইতেন। এই পড়ানোর কারণে উনি পীর মুরিদের লাইন যেটা, এটার সময় দিতে পারতেন না। কিন্তু যোগ্য মানুষ হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহির সাথে একবার কথা হয়েছে। हाजी साहब रहमतुल्लाह अलैह बोलছেন, তখন উনি বলছেন हजरत जी ये औराद और वज़ाइफ अदा करने का मेरे पास फुर्सत नहीं। मुरीद হলে তো কিছু ওজিফা টজিফা পড়তে হবে, এগুলো পড়ার আমার নিকটে কি নাই, সময় নাই। তখন হযরত বলছেন कब कहा कि आपको औराद और वज़ाइफ का एहतमाम करना होगा। আরে ভাই তোমাকে কি আমি বলছি যে ওজিফা পড়তে হবে? হযরতের তাওয়াজ্জু ছিল, আলহামদুলিল্লাহ হযরতের হাতে বায়াত হয়ে গেছে। কিন্তু বায়াত হওয়ার পরে हजरत हाजी साहब रहमतुल्लाह अलैह बोलছেন खादिम के जे भाई रशीद अहमद का बिस्तारा मेरे कमरे में लगा दो, আমার রুমের ভিতর বিছনা লাগাও। हाँ, ना वाजू से ना जर से ना किताबों से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। हाँ আমার দোস্ত, আজকে আমাদের সমাজের মধ্যে কুতুববিনের অনেক বেশি প্রচলন। মাদ্রাসায় তাখাসসুসাত, ফিকহের উপরে তাখাসসুস, হাদিসের উপরে তাখাসসুস, দাওয়ার উপরে তাখাসসুস, তাফসীরের উপরে তাখাসসুস, ফুনুনাতের উপরে তাখাসসুস। পড়ো বাবা করো, নিষেধ না, কিন্তু ওখানে তো তুমি কিতাব পড়তেছো। কি পড়তেছো? কিতাব পড়ার কারণে যোগ্যতা বাড়ে, কাবিলিয়ত বাড়ে। আর কাবিলিয়ত বাড়লে শোহরত হয়, প্রসিদ্ধ হয় যে অমুক অনেক বড় আলেম, অনেক বড় মুফতি, অনেক বড় মুহাদ্দিস। কি বাড়ে? প্রসিদ্ধি বাড়ে। আর শুনো, যখন কোন কুতুবের সোহবত আল্লাহ পাক কোন কুতুব দেখনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ নসিব করে দেয়, আল্লাহর ওলির সোহবত দিয়ে দেয়, আল্লাহর ওলির সোহবতের বরকতে আল্লাহ পাক তাকে মাকবুল বানায় দেয়। এজন্য কাবিলিয়তের কারণে মশহুর হয়, আর কুতুববিনী আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে একজন মানুষ মাকবুল হয়।
মশহুর হওয়া ভিন্ন জিনিস, মকবুল হওয়া ভিন্ন জিনিস। আজকে মশহুর মানুষের অভাব নাই, মকবুল মানুষের অভাব। মকবুল মানুষের অভাব। আর মকবুল তো তখন হয় যখন মকবুল মানুষের সোহবত আল্লাহ তাআলা নসিব করেন। আমাদের রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই যখন বেয়াত হয়ে গেছেন, মানুষের সব কিছু ট্যাক্স আছে, ট্যাক্স নাই তো জবানের নাই, বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়ে গেছে। এত বড় আলেম সিহা হয়েছে, তাই এমনকি উলামায়ে কেরামের এক জামাত হযরতের নিকটে আসছে। হযরত তাদেরকে দুইটা উত্তর দিয়েছেন। দুইটা কথা বললেই আবার কথা শেষ। বেশি হয়ে গেল, এক দু মিনিট বলবো। আরে আপনাদেরকে জিজ্ঞেস করছি, এনাদেরকে জিজ্ঞেস করছি, ওনারা হলে ইন্তজামে আছেন। হযরত দুইটা কথা বলছেন সংক্ষিপ্ত। একটা কথা বলছেন যে একটা লোক মিষ্টির লিস্ট জানে, মিষ্টির লিস্ট জানে, এই মিষ্টি, এই মিষ্টি, রসগোল্লা, চমচম, অনেক নাম আছে না, নাম জানে কিন্তু একটাও খায় নাই। আর একজন নাম সবটা জানে, একটাও নাম জানে না কিন্তু খাইতে কোনোটা বাকি রাখে নাই। হযরত জিজ্ঞেস করলেন ভালো কোনটা বলো, যে খাইছে নাম জানে, খাইছে। হযরত বলেন যে শোন, আমি মসলা মাসাইল কিতাব আদির সব নাম জানি, কিন্তু ওই কিতাবের ভিতর যে আল্লাহ মজা রাখছেন, ওই মজা কখনো খাওয়ার তৌফিক হয় নাই। হাজী সাহেবের বরকতে আল্লাহ পাক ওটা খাওয়ার তৌফিক দিয়েছেন। দ্বিতীয় আরেকটা কথা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আজীব কথা। রসগোল্লা চেনেন না? একটা হলো গুল্লা আর একটা হলো রস। গুল্লা বানাইয়া রসের ভিতরে ভিজায়। এখন যদি রসের ভিতর না ভিজাইয়া খালি গুল্লা মানুষের হাতে ধরায় দেয় রে বাবা, কি বলেন, খুব মজা করে খাবে না, ফালাই দিবে। আরে ভাই এটা কোনো খাওয়ার জিনিস হলো? কিন্তু ওইটাকেই যদি রসের ভিতরে ভিজানো হয় আর কারো হাতে একটা ধরায় দেওয়া হয়, ভাই প্লিজ আর একটা দেন, আর একটা দেন, আর একটা দেন। হযরত বলছেন যে শোনো, আমাদের নিকটে এলেমের গুল্লা ছিল, রস ছিল না। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি নিকটে যাওয়ার বরকতে আমাদের এলেমের গুল্লাকে ওনার রসের ভিতর ভিজানোর যখন তৌফিক হয়েছে, আল্লাহ পাকের মেহেরবানিতে দুনিয়ার মানুষ আমাদেরকে হাত হাত নিয়ে নিচ্ছে। তো এই জিনিসের অভাব। এই যে আপনারা এই দরবারে আসছেন এই জিনিস দেওয়ার জন্য।